চায়নার দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজুতে শেষ হয়েছে 138তম চায়না আমদানি ও রপ্তানি মেলা অথবা ক্যান্টন ফেয়ার এর প্রথম ধাপ। রবিবার শেষ হওয়া 5 দিনব্যাপী এই ধাপে চোখ ধাঁধানো নতুন পণ্য ও স্মার্ট প্রযুক্তি নির্ভর উদ্ভাবন তুলে ধরা হয়েছে। আসন্ন দ্বিতীয় ধাপে 515,000 বর্গমিটার প্রদর্শনী এলাকা জুড়ে থাকবে 25,000-এর বেশি বুথ। এখানে বিশেষভাবে গুরুত্ব পাবে উন্নত মানের হোম লিভিং পণ্য ও সমাধান, যা 15টি ভিন্ন ভিন্ন জোনে উপস্থাপিত হবে। দ্বিতীয় ধাপে আরও থাকবে উপহার সামগ্রী, সজ্জাবস্তু, নির্মাণ সামগ্রী এবং আসবাবপত্র। সব মিলিয়ে এটি হয়ে উঠবে এক ওয়ান স্টপ প্রকিউরমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে মিলবে নতুন ডিজাইন এবং পরিবেশ বান্ধব ধারণার সমন্বয়। এতে সরবরাহকারী ও ক্রেতাদের মধ্যে ব্যবসায়িক মেলবন্ধন আরও সহজ হবে। ক্যান্টন ফেয়ারের এক্সিবিশন অপারেশনস এর সিনিয়র ম্যানেজার জেংপি জানান, এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের তুলনায় 10% বেড়েছে। দ্বিতীয় ধাপে প্রায় 10,000 প্রতিষ্ঠান অংশ নেবে, যার মধ্যে 2,900-এরও বেশি হচ্ছে জাতীয় উচ্চ প্রযুক্তি সংস্থা লিটল জায়ান্ট প্রতিষ্ঠান, গ্রিন ম্যানুফ্যাকচারিং সংস্থা এবং জাতীয় শিল্প ডিজাইন কেন্দ্র, যা গতবারের তুলনায় 10%-এরও বেশি। এই নামকরা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ শিল্প খাতের রূপান্তর ও উন্নয়নে সহায়তা করবে এবং শিল্পে উদ্ভাবন ও গ্রিন ট্রান্সফরমেশনের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। প্রায় 7 দশকের ইতিহাসে চায়নার সবচেয়ে বড় এবং দীর্ঘমেয়াদী বাণিজ্য মেলা ক্যান্টন ফেয়ারের শরৎকালীন আসর চলবে 15 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত 3টি ধাপে ভাগ হয়ে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।